কি গো তোমাদের ধান কবে কাটবে? এই তো এবার কাটা শুরু করতে হবে তো, ধান পেকে যাচ্ছে। ও হাত ছেড়ে দাও, একা একাই আসবে। কি মা? বাবা একটা নয় দুটো নয়, একবারে 10 পিস আছে গো। জোড়া জোড়া। সব দুটো করে খাওয়া হবে। ওই দেখো ওই জমিটা আমাদের, ওই তো ধান পেকে গেছে। খুব ভালোভাবে পাকেনি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রায় 1 থেকে 1.5 বছর আগে চিকেনের একটা বিখ্যাত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই রেসিপিটা আজকে আবার বানিয়ে আপনাদের দেখাবো। সেটা আর কিছুই না, এই লেগ পিস একসঙ্গে অনেকগুলো আছে। এই লেগ পিস দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পেরেছেন KFC স্টাইলে চিকেন ফ্রাই বানাবো। খেতে দোকানের মতো হবে, কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, দুটো স্টেপে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এরকম KFC স্টাইলের চিকেন খেতে গেলে এক পিসের দাম অনেক পড়ে যায়। বাড়িতে তৈরি করে খেলে অনেক কম খরচে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ পরীক্ষা দুটো হাতে দিয়ে দিবে, দুটো পরীক্ষা দিয়ে দাও, দিয়ে দাও, হাতে দিয়ে দাও। নিবি তো? ধর। না না, ওর টুপিটা আমি নিয়ে নিয়েছি। বাবা, এটা এখন দুপুর পর্যন্ত বইলে তোমার সব ধান বোয়া হয়ে যাবে। কি কষ্ট বাবা, হাতি পা চলছে দেখো। হ্যালো হ্যালো। জট করে কি এনেছি দেখো দাদা। হ্যালো। হ্যাঁ লেগ পিস হ্যালো। হ্যালো। হ্যাঁ দেখো তো কি জিনিস এনেছি। ও তুই যে একবার তোফা জিনিস আনছুরি। হ্যাঁ, অন্যান্য দিন চিকেন হলে 1 পিস করে লেগ পিস পাও, হ্যাঁ। আজকে তুমি জোড়া জোড়া খেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাই হবে। হেভি লাগছে না? হ্যাঁ খুব ভালো লাগেছে। আপনারা যখন বাড়িতে KFC স্টাইলে চিকেন ফ্রাই বানাবেন, সব সময় এরকম লেগ পিস নেওয়ার চেষ্টা করবেন। আর যেন চিকেনের এই স্কিনটা থাকে, অনেকে স্কিন খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে না নিলেও হবে। স্কিনটা থাকলে ভালো হয় আর কি, ছাড়বে ভালো, দেখতেও সুন্দর লাগবে। ছালটাকে বাদ দিয়ে হ্যাঁ, দিতে হবে। এবার এইগুলোকে আমি সুন্দর করে কাটিং করব। আওয়াজ হচ্ছে গো, আদা নিয়ে বাটতেছি। দেখেছো পা মিলে মশলা বাড়তে বসছে, পাকা বুড়ি একদম। হ্যাঁ দিদি, তুমি একটা নাও, আমি একটা নিই। অনেকে আবার এইগুলোকে চিকেন ড্রামস্টিক বলে, জানো তো? হ্যাঁ, একটু হেলি কাটো, হেলি এইভাবে। এই যে, যাতে চিকেনের ভেতরে ঝাল মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, তার জন্য এইভাবে একটু করে চিড়ে নেব। অর্জুন থাকলে যা খুশি হতো আর কি, স্কুল থেকে এসে খাবে, কি আছে। দেখলে একবারে। দেখো পরে এদিকে মশলা বাটছে। এই যে, এই দেখুন, এইভাবে চিড়ে নিয়েছি। ও টুকটুকি মা, চিকেন যেরকম হচ্ছে কাল তোমার বাড়িতে হবে। আমি করে তোমাকে খাওয়াবো একদিন। হ্যাঁ আবার একটা হয়ে গেল। খুবই সাবধানে এইভাবে হালকা করে চিড়ে নিতে হবে। কাকিমাকে বলতে আগে থেকে মশলা বাটা শুরু করে দিয়েছে কাকিমা। মশলা তো লাগবে, আগে জানি। আমাদের রানী কি করতেছে? রান্নাঘরে রানী। রানী এখন বসে বসে দাঁত বের করছে। রানীর কাজ রানী করছে। এই যে পপি হচ্ছে তো দাদু, কি সুন্দর লাগছে দেখো খালি। মঙ্গলা, তুমি যে ওর মতো সকাল থেকে চিকেনকেই হাত দিয়ে ঘাঁটতেছো খালি। একটা দুটো কাঁচাকে খাওয়া যায়। কাঁচাই খেয়ে ফেলো। দিদির খুব পছন্দ হয়েছে হ্যাঁ, লেগ লেগ পিসগুলো। পিসগুলো। এই যে সবগুলোই কিন্তু এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। লঙ্কায় হাত দেয়নি। প্রত্যেকটা লেগ পিসের গা কিন্তু সমানভাবে চিড়ে নিয়েছি। একটা স্টেপ তো চলছে, ধুয়ে নিয়ে ফিরে আসছি। তাও আমি ধুয়ে আনি। চল আসো, দুজনে যাব। কষ্ট হবে না? চিকেনের লেগ পিসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কিছু মশলা ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার চিকেনের পিসগুলো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব।
প্রত্যেকটা চিকেনের পিসে এরকম ধরে ধরে মাখাতে হবে। আজকে যা মশলা এতে মাখাচ্ছ নয়, বিরিয়ানি করে ফেল পুরো। চিকেনের এই হ্যাঁ। তোমার লেগ পিস দেখলেই বিরিয়ানি খেতে ইচ্ছা করে। এই দেখুন চিকেনের পিসের ভেতরে কি সুন্দর ঝাল মশলাগুলো ঢুকেছে। এটা যখন ফ্রাই হবে তারপর খেতে যা লাগবে না, মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে। চাইলে আপনারা এই মশলা মাখানো চিকেনগুলো ফ্রিজেও আধ ঘন্টার মতো রাখতে পারেন। না, আমার ও হাতে আর- সময় কম। ও আর রাখা নেই। দেখেছো, ওতেই আগে জানতে। থেকেই বলে দিয়েছে আর হ্যাঁ। রাখতে হবে না ফ্রিজে। হ্যাঁ। আমার মুখ থেকে কথা বেরোতে না বেরোতে দাদু বলে দিয়েছে তুই তো বললি রাখতে যাই। মোটামুটি 10 মিনিটের মতো রেখে দেব। উনানে আঁচ দেওয়ার জন্য আসল জিনিস হচ্ছে ঘুঁটে। এই ঘুঁটে দিয়েই আমরা সবসময় উনানে আঁচ দিই। আমাদের পাড়া গায়ে কিন্তু এই ঘুঁটে আর কাঠ দিয়েই কিন্তু রান্না হয়, তবে আবার কি হবে না হলে, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। এত হাওয়া দিচ্ছে আজকে। ঘেরতে হবে আজকে। হুম, আমাদের এদিকে জমির ধারে আর নি, ওই জন্য বেশি হাওয়া। ফ্রাই চিকেন করার জন্য অনেকটাই তেল লাগে, তাই আগে থেকে তেল গরম বসিয়ে দিই, তারপরে ওইদিকে সব বাকি কাজগুলো করে নেব। চিকেন ফ্রাই যখন আপনারা খাবেন দেখবেন ওপরটা খুবই মুচমুচে হয় আর ভেতরে চিকেনটা একদম নরম থাকে। তাই ওপরে মুচমুচে ভাবটা আনার জন্য এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব। ময়দা, কর্নফ্লাওয়ার, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, রঙটা ভালো আসবে ভাজার পর, সেই জন্য দিয়ে দেব। স্বাদ মতো লবণও দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার থেকে ময়দার ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে। সব কিছু ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেল। সব কিছু তো মেশানো হয়ে গেল, এবার যে স্টেপটা করব এটাই কিন্তু আসল। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বাড়িতে একদম দোকানের মতোই বানাতে পারবেন। এই দেখুন চিকেনের পিসগুলো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। খুব ভালো করে কোট করে নেব। এই দেখুন এইভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে, একটু করে দিতে হবে, তারপরে এইভাবে ঝাড়তে হবে। আপনারাও এইভাবেই কিন্তু কোট করবেন। এই দেখুন এখন থেকে কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে যে ভাজার পর কত সুন্দর ছাড়বে এইগুলো। এই দেখুন এবার এটা আমি জলের মধ্যে একবার ডুবিয়ে নেব। আবার কোট করে নেব। এইভাবে কিন্তু ভালো করে চাপ দিতে হবে, এভাবে চিপে চিপে কোট করে নিতে হবে। খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এই দেখুন এরকম কিন্তু থাকবে না। এবার এটাকে এইভাবে একটু ঝেড়ে দিতে হবে। একটা হয়ে গেল। ঠিক একই প্রসেসে আমি এটাও করে নেব। এই দেখুন আবার একটা তৈরি হয়ে গেল। আমি কটা করে নিয়ে ভাজা শুরু করব দিদি, তারপর আমি করে হ্যাঁ তারপর তুমি করবে। এটা ধনেপাতা চাটনি দিয়ে খেতেও ভালো লাগে, আবার মেয়োনিজ দিয়ে খেলেও খুব ভালো লাগে। এই দেখুন এখানে 6 পিসের মতো আমি একদম রেডি করে নিয়েছি, আর বাদ বাকি যা আছে দিদি করে দেবে। এবার আমি ভাজা শুরু করব এগুলো। দেখো দাদু, দাদুকার যা দেখা হচ্ছে না, কাঁচা খুব খেয়ে ভালো না। দেখি তেলটা গরম হলো কিনা। তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কড়াতে দিয়ে দেব।
তেলে দেওয়ার পর ওগুলো যে বেশ খুব মোটা মোটা হয়ে গেছে রে। সে তো হবেই। এই দেখুন ধীরে ধীরে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে চিকেনের। আর দেখতে দেখুন একদম দোকানের মতোই হচ্ছে, স্বাদটি কিন্তু খুব ভালো। এই দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে, দেখতে কিন্তু একদম দোকানের মতোই লাগছে। এইগুলোও ভেজে নেব। ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি। সব কুবড়ি যাচ্ছি। হ্যাঁ, এই রোদে বসবে একটু তোদের ভাজা ভাজা হয়ে যায়। এইগুলোও ভাজা হয়ে গেল কিন্তু। এই দেখুন কীরকম সুন্দর ছেড়েছে দেখুন। ব্যাস এই 3টে ভাজলেই সব হয়ে যাবে। এক এক জায়গায়, জায়গার নাম আর বললাম না, এক এক জায়গায় দেখেছি আমরা বেড়াতে যাই তো দেখি ওই শিক কাবাবকে এরকম করে শিক কাবাব করে ঝুলি রেখে দিয়েছে। যারা হ্যাঁ, একটা ঠ্যাং হয়তো শিক কাবাবরা তো পুরি, হ্যাঁ ওই মশলা টসলা দিয়ে ভালো করে পুরি ঝুলি রেখে দিয়েছে। শোনো দাদু, তুমি যে শিক কাবাব বলছো ওই শিক কাবাবের স্বাদ আলাদা, আর আজকে যে চিকেন ফ্রাই করছি এটা সম্পূর্ণ স্বাদ আলাদা। এইগুলোও সব ভাজা হয়ে গেল, দেখেই না বন্ধুরা জিভে জল চলে আসবে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে KFC স্টাইলের চিকেন ফ্রাইটা কীরকম হয়েছে। এই দেখুন ছেড়েছেও দারুণ, আর ভালো মুচমুচে হয়েছে বাইরেটা। খাওয়ার সময় আওয়াজেই আপনারা বুঝে যাবেন। এবার আমাদের খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, এই যে বৌমা যে কি বানিয়েছে আমি কিন্তু আর নাম জানিনি। এই শীতের সময় প্রতি বছরই বানাই, খেতে এটা কি খুব জানো ভালো তো? লাগে। কি বলে এগুলোকে? KFC স্টাইলের চিকেন ফ্রাই। বাবা, চা কফির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই দেখো এই যে ছেড়েছে না, হ্যাঁ, এইগুলো এত মুচমুচ করবে আর খেতে এত ভালো লাগবে, সসে ডুবাবে আর খাবে। এই জিনিস এখন খুব গরম। গরম গরমই তো খেতে হয়। ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম, কড়মড় করে আওয়াজ হচ্ছে। কুড়মুড় করে শব্দ হচ্ছে। এই এক রাতটা কি হয়, এরকম গোটা স্টেক হবে তবে তো। এই দেখুন বন্ধুরা, ভেতরে চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত নরম আছে। এই দেখুন, আওয়াজ শুনতে পাচ্ছেন তো কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকবারে কিন্তু পপি বানায়, কিন্তু স্বাদ আলাদা আলাদা লাগে। আজকে যেটা বানিয়েছে একদম আলাদা স্বাদ। দাদু একটু কম কম খাও। কম কম হয়নি, তেরা করে একটু সব মাংস ঢুকে যাচ্ছে। দাদু ঠিক কথাই বলেছে, এক পিসে মনও ভরবে না আর পেটও ভরবে না, আরও এক পিস লাগবে। সবাইয়ের খাওয়া দেখেই বুঝতে পারছেন আজকে কতটা ভালো হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতেই পারেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে
পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।